একটি সমাজের পতন রাতারাতি ঘটে না। এটি হয় সুপরিকল্পিত কিছু পরিবর্তনের মাধ্যমে, যা প্রথমে ছোট মনে হয় কিন্তু সময়ের সাথে এক ভয়ঙ্কর রূপ নেয়। নারী নির্যাতন, ধর্ষণ এবং অবৈধ যৌনাচার আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করছে। কিন্তু প্রশ্ন হলো কেন এই অপরাধ দিন দিন বেড়ে চলছে? সমাজে বৈধ যৌন সম্পর্কের একমাত্র মাধ্যম হলো বিবাহ, অথচ আজকের দিনে সেটি ক্রমশ কঠিন হয়ে উঠছে। উচ্চশিক্ষার দীর্ঘ সময়, স্থিতিশীল কেরিয়ার পাওয়ার অপেক্ষায় সামাজিক বাধ্যবাধকতা এসব কারণে অনেকে বয়স বাড়িয়ে দিচ্ছেন, অথচ তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক চাহিদা রয়ে যাচ্ছে। একটি সময় ছিল যখন শিক্ষা ব্যবস্থা মানুষের নৈতিক মূল্যবোধ গঠনের জন্য কাজ করত, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধু চাকরির জন্য তৈরি করা এক যন্ত্র। অনেকে পড়াশোনা শেষ করতে করতে 25 থেকে 30 বছর পার করে ফেলছে, অথচ তখনও আর্থিকভাবে স্বাধীন হতে পারেনি। ফলে তারা সম্পর্ক ও যৌনতার দিকে ঝুঁকে পড়ে, যা এক সময় অপরাধের রূপ নেয়। নাটক, সিনেমা, সাহিত্য, গান এসব ছিল সমাজের আয়না, কিন্তু আজ এগুলো কি দেখাচ্ছে? আজকের বিনোদন শিল্পে প্রেম, পরকীয়া, অবাধ যৌনাচার, শারীরিক প্রদর্শন, শরীর প্রদর্শন এসব যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এসব দেখে প্রভাবিত হচ্ছে এবং অপরিণত বয়সে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। ইন্টারনেট আজ সহজলভ্য, আর এর মাধ্যমে সহজলভ্য হয়ে গেছে পর্নোগ্রাফিও। ছোটবেলা থেকে এই তরুণরা এসব দেখে আসক্ত হয়ে পড়ে। বাস্তবে যখন তারা এই অনুভূতির বাস্তবায়ন করতে পারে না, তখন অনেকে ধর্ষণের মতো অপরাধের পথ বেছে নেয়। একটি অপরাধ তখনই বাড়তে থাকে যখন অপরাধীর শাস্তি নিশ্চিত হয় না। ধর্ষণের বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই শিথিল, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। অনেক অপরাধী রাজনৈতিক প্রভাব, টাকার জোর কিংবা আইনের ফাঁক-ফুকর দিয়ে পার পেয়ে যায়, ফলে অন্যরাও উৎসাহিত হয়। বিবাহ একটি সামাজিক বন্ধন যা নৈতিকতার মূল ভিত্তি, কিন্তু আজকাল অনেক দেশে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে স্বাভাবিক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতে করে মানুষ সহজেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং অপরাধের প্রবণতা বাড়ছে। পাশাপাশি ধর্মীয় অনুশাসনকেও দূরে ঠেলে দেওয়ার কারণে অনেকেই আত্মসংযম হারিয়ে ফেলছে। সমস্যা গভীর, কিন্তু সমাধান অসম্ভব নয়। প্রয়োজন নৈতিক শিক্ষার পুনরুদ্ধার, পরিবার থেকে নৈতিকতা শেখানো, সমাজে সুস্থ বিনোদন নিশ্চিত করা, ধর্ষণের শাস্তি কঠোর করা এবং ধর্মীয় অনুশাসনকে গুরুত্ব দেওয়া। এসব বাস্তবায়ন করতে পারলেই ধর্ষণ ও অবৈধ যৌনাচার বন্ধ করা সম্ভব হবে। সমাজ বাঁচতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, নৈতিকতা ফিরিয়ে আনতে হবে, অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্ষণ বন্ধ করা হোক, নারী নিরাপদ থাকুক, এটাই হোক আমাদের অঙ্গীকার।